আপনার জন্য আমরা নিয়ে এসেছি হিন্দু সনাতন ধর্মের আদি তিন দেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। এই ত্রিদেবের উৎপত্তি কিভাবে হয়েছিল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী প্রথমে এই মহাবিশ্বে কিছুই ছিল না, সম্পূর্ণ শূন্য ছিল এই মহাবিশ্ব। সেই শূন্যে ছিল শুধুমাত্র এক প্রদীপ্ত গর্ভ, যার নাম হিরণ্যগর্ভ, যার মধ্যে ছিল অসীম ও অনন্ত জ্ঞান। ঋগ্বেদ অনুসারে হিরণ্যগর্ভ থেকেই সৃষ্টি শুরু হয়েছে। পরম ব্রহ্মেরই এক রূপ হলো এই হিরণ্যগর্ভ। এর মধ্যে বিদ্যমান তথ্য হলো অসীম ও অনন্ত জ্ঞান। এই হিরণ্যগর্ভ থেকে পরম ব্রহ্ম তার ইচ্ছা অনুসারে বিরাট রূপ ধারণ করলেন। এই বিরাট হলেন পরম ব্রহ্মের আত্মাতত্ত্ব, যা তার জাগ্রত অবস্থাকে প্রকাশ করে। তিনি হচ্ছেন আদি পুরুষ ভগবান শ্রী হরি নারায়ণ। এরপর প্রভু তার মধ্যে বিদ্যমান স্ত্রী অংশ থেকে যোগমায়ার সৃষ্টি করলেন এবং বিরাট রূপ থেকে চতুর্ভুজ রূপ ধারণ করে শ্রী বিষ্ণু নামে যোগ নিদ্রায় মগ্ন হন। এরপর শ্রী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুলের কলি সৃষ্টি হয় এবং শ্রী বিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে ওই পদ্মফুলকে প্রস্ফুটিত করেন। ওই প্রস্ফুটিত পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। এরপর শ্রী বিষ্ণুর ভ্রুকুটি থেকে একটি রুদ্রাক্ষের সৃষ্টি হয়। পরে শ্রী বিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে তার বিস্ফোরণ